আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই স্থিতিশীল, জানালেন ডাক্তার জাহিদ হোসেন। নিজেদের সক্ষমতাতেই দেশের রিজার্ভ বাড়াতে হবে বললেন গভর্নর। রাজধানীতে এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম করে নির্যাতনের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সাথে এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 19 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠন করার আদেশ দেন। এই মামলার আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনে প্রসিকিউশন পক্ষে অভিযোগ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 30 জনের বিরুদ্ধে গত 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার নির্বাচন নিরাপত্তা সহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে এভার কেয়ারের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জাহিদ হোসেন বলেন, বেগম জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী তিনি সুস্থ হয়ে যাবেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরাও প্রতিদিন বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন বলেও জানান তিনি। এ সময় তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ হোসেন। ধার করে নয়, বরং দেশের রিজার্ভ নিজেদের সক্ষমতাতেই বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার রাজধানীর ERF মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। তিনি বলেন, বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় 36%, যা হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি। তবে ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা দরকার বলেও জানান গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর। রাজধানীর জিগাতলায় কাঁচাবাজার এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে এক এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তও করেছে পুলিশ। তাদের ধারণা, হতাশা থেকে আত্মহত্যা করেছেন তিনি। তার নাম জান্নাত আরা রুমি। বৃহস্পতিবার সকালে জান্নাতি ছাত্রী হোস্টেলের 5ম তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। জানা গেছে, রুমি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। চলতি বছরের 6 নভেম্বর ঘোষিত সমন্বয় কমিটিতে জায়গা হয় তার। পুলিশ জানায়, ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে রুমির বিষয়টি জানায় ছাত্রী হোস্টেল কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। হাজারীবাগ থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, রুমি ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নার্সিংয়ে লেখাপড়া শেষ করেছেন। এরপর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করছিলেন। শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার 2 জনের 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আজ বৃহস্পতিবার তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের কাছে $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনে এ ঘোষণা দেয়া হয়, যা এই পর্যন্ত তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র প্যাকেজ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাইওয়ানের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অস্ত্র বিক্রির দ্বিতীয় ঘটনা এটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির আওতায় 8 ধরনের অত্যাধুনিক অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে 2026 থেকে 2033 সাল পর্যন্ত $40 বিলিয়ন সম্পূরক প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছিলেন। এবারে খেলার খবর। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামবে মুস্তাফিজুর রহমান। আইপিএল এর পুরো মৌসুমে খেলার জন্য মুস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি। তবে শর্ত রয়েছে, আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডে ও 3টি টি-20 সিরিজ থাকায় ওই সময় 8 দিনের জন্য দেশে ফিরবেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে আবার আইপিএলে যোগ দেবেন মুস্তাফিজ। সম্ভাব্য সূচি অনুযায়ী আইপিএল শুরু হতে পারে 26 মার্চ আর 31 মে মাঠে গড়াতে পারে আইপিএল এর ফাইনাল। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 9 কোটি 20 লাখ রুপিতে দল পেয়েছেন তিনি, যা বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি 37 লাখ টাকা। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।